ওম নমঃ শিবায়। তুমি কি কখনো অনুভব করেছো যে তোমার মন কোনো আপাত কারণ ছাড়াই শান্ত হয়ে গেছে? অথবা তুমি কি সোমবারে বারবার ভগবান শিবের নাম শুনতে পাও? বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে যে ভোলেনাথ যখন কোনো বাড়িতে আসেন, তখন তিনি প্রথমে কিছু বিশেষ লক্ষণ দেন। আজকের ভিডিওতে আমরা 5টি অলৌকিক লক্ষণ সম্পর্কে জানব যা সোমবারে ভগবান শিবের আগমনের আগে আপনি অনুভব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, কারণ চূড়ান্ত লক্ষণটি তোমার জীবন বদলে দিতে পারে। সোমবারকে ভগবান শিবের জন্য নিবেদিত একটি দিন হিসেবে বিবেচনা করা হয় এবং ধর্মগ্রন্থ, পুরাণ এবং লোককাহিনীতে এই বিশ্বাস গভীরভাবে প্রথিত আছে যে, যখন ভগবান শিব কোন ভক্তের জীবন, গৃহ বা ভাগ্যের উপর বিশেষ আশীর্বাদ দান করতে চলেছেন, তখন তিনি সরাসরি আবির্ভূত হওয়ার আগে কিছু স্পষ্ট এবং সূক্ষ্ম লক্ষণ দেন, যাতে ভক্ত বুঝতে পারে যে তাদের কঠিন সময় শেষ হতে চলেছে এবং শুভ পরিবর্তন ঘটতে চলেছে। বলা হয় যে শিব কেবল কৈলাসেই নয়, ভক্তের হৃদয়, আচরণ এবং বাড়িতেও বাস করেন। যখন তিনি কোনো স্থানকে তার বাসস্থান করার সিদ্ধান্ত নেন, তখন সেখানকার শক্তি, পরিবেশ এবং ঘটনাগুলি পরিবর্তিত হতে শুরু করে। প্রথম লক্ষণ, বিশেষ করে সোমবারে, মানসিক অবস্থার হঠাৎ পরিবর্তন। যে ব্যক্তি দীর্ঘদিন ধরে চাপ, ভয়, রাগ বা হতাশায় জর্জরিত, তিনি কোনো আপাত কারণ ছাড়াই শান্তি, বিচ্ছিন্নতা এবং স্থিতিশীলতা অনুভব করতে শুরু করেন। ছোট ছোট বিষয়ে রাগ কমে যায়, মন উপাসনা, ধ্যান এবং নীরবতার প্রতি আকৃষ্ট হয় এবং ব্যক্তি অভ্যন্তরীণ তৃপ্তি অনুভব করে। এটি একটি লক্ষণ বলে মনে করা হয় যে ভগবান শিব ব্যক্তির বিবেককে শুদ্ধ করছেন, কারণ শিব যেখানে অহংকার কম এবং আত্মসমর্পণ বেশি সেখানে থাকেন। আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হল সোমবারে শিবের সাথে সম্পর্কিত শুভ ঘটনাগুলির ঘন ঘন সংঘটিত হওয়া। যেমন হঠাৎ কারো কানে ওম নমঃ শিবায় জপ শোনা, কোথাও থেকে শিব ভজন শোনা, টিভি বা মোবাইল ফোনে শিব কথা দেখা, পথে কোনো শিব মন্দির দেখা, অথবা বারবার শিবলিঙ্গের কথা ভাবা। এটিকে কেবল কাকতালীয় ঘটনা হিসাবে বিবেচনা করা হয় না, বরং এটি একটি লক্ষণ যে ভগবান শিব নিজেই ভক্তের দৃষ্টি আকর্ষণ করছেন। অনেকেই জানান যে, তাদের জীবনে কোনো বড় ইতিবাচক পরিবর্তন আসার ঠিক আগে, তারা সোমবারে স্বতঃস্ফূর্তভাবে ভগবান শিবকে বারবার স্মরণ করতে শুরু করেছিলেন, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের ডাকছে। তৃতীয় লক্ষণ হল বাড়ির পরিবেশে ইতিবাচক শক্তির বৃদ্ধি। যে বাড়ি প্রায়শই দ্বন্দ্ব, অসুস্থতা, আর্থিক সমস্যা বা নেতিবাচকতায় জর্জরিত ছিল, তারা কোনো আপাত কারণ ছাড়াই শান্তি অনুভব করতে শুরু করে। ঘর পরিষ্কার করার ইচ্ছা বৃদ্ধি পায়, পূজার প্রতি আগ্রহ বৃদ্ধি পায় এবং পরিবারের সদস্যরা একে অপরের সাথে আরও সহযোগিতামূলক হয়ে ওঠে। সোমবারে প্রদীপ জ্বালালে স্থির শিখা, প্রার্থনার সময় মন কম ঘোরাফেরা করে এবং ধ্যানের স্বাচ্ছন্দ্যকেও ভগবান শিবের কৃপার লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। অনেক বিশ্বাস অনুসারে, যখন ভগবান শিব কোনো বাড়িতে আসেন, তখন তিনি সেখানে নেতিবাচক শক্তিকে আগেই ধ্বংস করে দেন, যার ফলে স্থানটি তার বাসস্থানের জন্য উপযুক্ত হয়ে ওঠে। চতুর্থ লক্ষণ হল দুঃখকষ্ট ধীরে ধীরে হ্রাস এবং স্থগিত কাজগুলির অগ্রগতি। শিবকে আশুতোষ বলা হয়, যার অর্থ সহজেই সন্তুষ্ট। তবে, তার কৃপা প্রায়শই অলৌকিক ঘটনা হিসাবে নয় বরং সমস্যার ধীরে ধীরে সমাধান হিসাবে প্রকাশিত হয়। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলি হঠাৎ করেই খোলা জায়গা খুঁজে পায়। ঋণ, চাকরি, স্বাস্থ্য, অথবা পারিবারিক সমস্যা সম্পর্কিত উদ্বেগ ধীরে ধীরে কমে যায়। সোমবারে, যদি কেউ দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে মুক্তি পান, মন থেকে ভারী ভাব দূর হয়ে যায়, অথবা ভয় কমে যায়, তবে এটিকে ভগবান শিবের আগমনের লক্ষণ হিসেবেও বিবেচনা করা হয়, কারণ শিব হলেন দুঃখের বিনাশক, এবং তিনি যেখানে আসেন, সেখানে দুঃখ সহ্য করতে পারে না। পঞ্চম এবং সবচেয়ে গভীর লক্ষণ হল অহংকার এবং নেতিবাচক অভ্যাসের স্বতঃস্ফূর্ত মুক্তি। ভগবান শিব বিচ্ছিন্নতা, ত্যাগ এবং সরলতার প্রতীক। যখন তিনি একজন ভক্তের জীবনে প্রবেশ করেন, তখন মিথ্যা, প্রতারণা, লোভ, ঈর্ষা এবং অহংকার ধীরে ধীরে হ্রাস পায়। ব্যক্তি বুঝতে পারে যে অতিরিক্ত রাগ, আসক্তি বা অপ্রয়োজনীয় প্রদর্শনের মতো কিছু খারাপ অভ্যাস আর তাদের আকর্ষণ করে না। সোমবার যদি মন স্বয়ংক্রিয়ভাবে সরল জীবন, সত্য এবং সেবার দিকে ঝুঁকে পড়ে, তাহলে এটি একটি লক্ষণ হিসাবে বিবেচিত হয় যে ভগবান শিব সেই ব্যক্তিকে তার পথে পরিচালিত করছেন। শাস্ত্র আরও বলে যে শিবের আগমন কেবল বাহ্যিক সমৃদ্ধি নয় বরং অভ্যন্তরীণ রূপান্তরকেও নির্দেশ করে। যখন এই 5টি লক্ষণ কারো জীবনে একই সাথে বা ক্রমানুসারে দেখা দেয়,
তখন বোঝা যায় যে ভগবান শিবের বিশেষ আশীর্বাদ সেই বাড়িতে এবং সেই ব্যক্তির উপর বর্ষিত হতে চলেছে। এই সময়ে সোমবার শিবলিঙ্গে জল, দুধ বা বেলপত্র নিবেদন করা উচিত ও নমঃ শিবায় জপ করা উচিত এবং নিজের আচরণকে আরও শুদ্ধ করা উচিত, কারণ শিব স্থায়ীভাবে সরল, সত্যবাদী এবং করুণাময় হৃদয়ে বাস করেন। এটা বিশ্বাস করা হয় যে ভগবান শিব যখন কোনো বাড়িতে আসেন, তখন এটি কেবল সম্পদ এবং সুখই আনে না, বরং জীবনে একটি নতুন দিকনির্দেশনা, স্থিতিশীলতা এবং আধ্যাত্মিক শক্তিও প্রদান করে, যা ভক্তকে প্রতিটি পরিস্থিতিতে ভারসাম্যপূর্ণ এবং নির্ভীক থাকতে দেয়। সোমবার ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত, এবং শাস্ত্র, পুরাণ এবং লোক ঐতিহ্যে একটি গভীর বিশ্বাস রয়েছে যে যদি সোমবারে যথাযথ আচার অনুষ্ঠান এবং নির্ধারিত নিয়ম মেনে শিবের পূজা করা হয়, তাহলে জীবনের দুঃখ, অসুস্থতা, ভয়, আর্থিক সমস্যা এবং মানসিক অস্থিরতা ধীরে ধীরে দূর হতে শুরু করে। ভগবান শিবকে আশুতোষ বলা হয়, যার অর্থ তিনি সহজেই তুষ্ট হন। তবে তার উপাসনার জন্য বিশুদ্ধ অনুভূতি, সংযম এবং জাঁকজমকের চেয়ে নিয়ম মেনে চলা প্রয়োজন। সোমবার শিবের উপাসনার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল শারীরিক ও মানসিক পবিত্রতা। ব্রহ্মমুহূর্তের সময় সকালে ঘুম থেকে উঠে স্নান করা সর্বোত্তম বলে মনে করা হয়। যদি সম্ভব হয়, গঙ্গা জল বা সামান্য গঙ্গা জল মিশ্রিত পরিষ্কার জল দিয়ে স্নান করা উচিত। স্নানের পরে পরিষ্কার, হালকা রঙের পোশাক পরা উচিত, বিশেষ করে সাদা, ক্রিম বা হালকা হলুদ বর্ণের পোশাক শিবপূজার জন্য সর্বোত্তম বলে মনে করা হয়। পূজার আগে কারো প্রতি ঘৃণা, ক্রোধ বা নেতিবাচক চিন্তা পোষণ করবেন না, কারণ শিব কেবল পবিত্র হৃদয়েই বাস করেন। দ্বিতীয় নিয়ম হল উপবাস এবং সংযম পালন। অনেক ভক্ত সোমবার উপবাস পালন করেন, যা শ্রাবণ সোমবার বা সাধারণ সোমবার উপবাস নামেও পরিচিত। উপবাসের অর্থ কেবল খাদ্য পরিহার করা নয়, বরং ইন্দ্রিয় এবং চিন্তাভাবনার উপর সংযমও জড়িত। এই দিনে একজনের সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। কেউ ফল খায়, কেউ কেবল একবার খাবার খায়, আবার কেউ কেউ এমনকি নির্জলা উপবাসও পালন করে। তবে শাস্ত্র স্পষ্টভাবে বলেছে যে উপবাস নিজের সামর্থ্য এবং স্বাস্থ্য অনুসারে করা উচিত। উপবাসের সময় মিথ্যা, কটু কথা, অপবাদ এবং অপ্রয়োজনীয় তর্ক এড়ানোও শিব উপাসনার একটি অংশ হিসাবে বিবেচিত হয়। তৃতীয় গুরুত্বপূর্ণ নিয়ম হল শিবলিঙ্গ পূজার পদ্ধতি। সোমবার শিবলিঙ্গে জল নিবেদন করা অত্যন্ত পুণ্য বলে বিবেচিত হয়, তবে জল নিবেদনের সময়ও কিছু নিয়ম মেনে চলা অপরিহার্য। তামা বা পিতলের পাত্র থেকে জল নিবেদন করা ভালো, এবং জলের ধারা সরাসরি শিবলিঙ্গের উপর পড়ে অন্য কোথাও প্রবাহিত না হয় সেদিকে খেয়াল রাখা উচিত। জল, দুধ, দই, ঘি, মধু এবং চিনি দিয়ে অভিষেক করার একটি ঐতিহ্যও রয়েছে, যা পঞ্চামৃত অভিষেক নামে পরিচিত। তবে যদি এটি সম্ভব না হয়, তবে কেবল পরিষ্কার জল দিয়ে পূজা সম্পূর্ণ বলে মনে করা হয়। অভিষেকের সময় ও নমঃ শিবায় মন্ত্র জপ করা অপরিহার্য বলে মনে করা হয়, কারণ মন্ত্র ছাড়া জল অর্পণ করা অসম্পূর্ণ বলে বিবেচিত হয়। চতুর্থ নিয়ম হল বেলপত্র কাঠের আপেল পাতা এর সঠিক ব্যবহার। ভগবান শিব বেলপত্র কাঠের আপেল পাতা পছন্দ করেন এবং শাস্ত্রে বলা হয়েছে যে ভক্তি সহকারে নিবেদিত একটি বেলপত্র কাঠের আপেল পাতা ও হাজার হাজার ফুলের সমান ফল দেয়। বেলপত্র নিবেদনের সময় নিশ্চিত করুন যে এটি ভাঙা বা শুষ্ক নয় এবং এতে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশের প্রতীক হিসাবে 3টি পাতা সংযুক্ত রয়েছে। বেলপত্র উল্টে নিবেদন করবেন না, এর কাণ্ড ভক্তের দিকে মুখ করে এবং পাতা শিবলিঙ্গের দিকে মুখ করে। বেলপত্র উৎসর্গ করার সময় ত্রিদলম ত্রিগুণাকরম ত্রিনেত্রম চ ত্রাউধাম এর মতো একটি মন্ত্র পাঠ করা যেতে পারে, তবে যদি মন্ত্রটি জানা না থাকে, তবে কেবল শিবের নাম স্মরণ করাই যথেষ্ট। পঞ্চম নিয়ম হল শিবপূজার সময় নিবেদিত জিনিসপত্রের পবিত্রতা। সোমবার শিবলিঙ্গে কেতকী ফুল নিবেদন নিষিদ্ধ বলে মনে করা হয়, কারণ পুরাণে কেতকী ফুলের সাথে সম্পর্কিত একটি গল্প রয়েছে। সাধারণত শিবলিঙ্গে তুলসী পাতাও নিবেদন করা হয় না। যদিও কিছু ঐতিহ্যে ব্যতিক্রম রয়েছে, ঐতিহ্যবাহী শিবপূজায় তুলসী এড়ানো উপযুক্ত বলে মনে করা হয়। শিবকে সাদা ফুল, ধতুরা, আক ফুল, গাঁজা এবং বেলপত্রের প্রিয় বলে মনে করা হয়, তবে এই সমস্তই ভক্তি এবং বিশুদ্ধ অনুভূতির সাথে নিবেদন করা উচিত। ষষ্ঠ নিয়ম হল প্রদীপ এবং ধূপের ব্যবহার। সোমবার শিবপূজার সময় ঘি বা তিলের তেলের প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয়।
সর্বদা শিবলিঙ্গের সামনে একটি পরিষ্কার জায়গায় প্রদীপ রাখুন এবং পূজার সময় তা নিভে যেতে দেবেন না। ধূপ বা আগরবাতি জ্বালানোর সময় পরিবেশ শান্ত রাখুন এবং আপনার মনকে একাগ্র করার চেষ্টা করুন। সপ্তম নিয়ম হল মন্ত্র জপ এবং ধ্যান। মন্ত্র জপ ছাড়া শিবপূজা অসম্পূর্ণ বলে মনে করা হয়। 5 অক্ষর বিশিষ্ট মন্ত্র ও নমঃ শিবায় সবচেয়ে সহজ এবং কার্যকর বলে মনে করা হয়। সোমবার এই মন্ত্রটি কমপক্ষে 108 বার জপ করা বিশেষভাবে ফলপ্রসূ বলে মনে করা হয়। জপ করার সময় আপনার মনকে বিপদগামী হতে দেবেন না। যদি আপনার চিন্তাভাবনা ঘুরে বেড়ায়, তাহলে ধীরে ধীরে মন্ত্রের উপর মনোনিবেশ করুন। কিছু ভক্ত মহামৃত্যুঞ্জয় মন্ত্রও জপ করেন, যা রোগ, ভয় এবং অকাল মৃত্যু থেকে রক্ষা করার জন্য অত্যন্ত কার্যকর বলে মনে করা হয়। অষ্টম নিয়ম হল শিবকথা এবং শিবচালিসা পাঠ করা। শিবপুরাণ থেকে গল্প শোনা বা পড়া, সোমবার শিবচালিসা, শিব তাণ্ডব স্তোত্র বা রুদ্রাষ্টকম পাঠ করাও উপাসনার একটি গুরুত্বপূর্ণ অংশ বলে বিবেচিত হয়। শাস্ত্রে বলা হয়েছে যে গল্প এবং স্তবের মাধ্যমে ভক্ত এবং দেবতার মধ্যে মানসিক সংযোগ গভীর হয়। নবম নিয়ম হল দান এবং সেবা। শিবপূজার প্রকৃত উপকারিতা তখনই পূর্ণ বলে বিবেচিত হয় যখন এর সাথে সেবা ও করুণার মনোভাব থাকে। সোমবার দরিদ্র, অভাবী বা ব্রাহ্মণদের অন্ন, বস্ত্র বা দক্ষিণা দান করা অত্যন্ত পুণ্যময় বলে বিবেচিত হয়। ক্ষুধার্তদের খাওয়ানো এবং দুস্থদের সান্ত্বনা দেওয়াও শিবভক্তির একটি রূপ বলে বিবেচিত হয়, কারণ শিবকে করুণা এবং সাম্যের প্রতীক বলা হয়। দশম নিয়ম হল পূজা পরবর্তী আচরণ। শিবপূজা শেষ হওয়ার পরেও সারা দিন সংযম এবং পবিত্রতা বজায় রাখা উচিত। মিথ্যা, ক্রোধ বা অন্যায় কাজে লিপ্ত হলে শিবভক্তির প্রভাব কমে যায়। সোমবার যতটা সম্ভব শান্ত থাকুন, দ্বন্দ্ব এড়িয়ে চলুন এবং শিবের নাম মনে রাখুন। শাস্ত্রে আরও বলা হয়েছে যে পূজার পবিত্রতা বজায় রাখার জন্য সোমবার চুল, নখ কাটা এবং অতিরিক্ত তামসিক খাবার খাওয়া এড়িয়ে চলা উচিত। পরিশেষে এটা বোঝা গুরুত্বপূর্ণ যে সোমবারের শিবপূজা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং একটি সুষম, সংযত এবং আধ্যাত্মিক জীবনের পথ। যখন একজন ভক্ত ভক্তি, বিশ্বাস এবং নম্রতার সাথে এই নিয়মগুলি অনুসরণ করে শিবের উপাসনা করেন, তখন ভগবান শিব কেবল তার ইচ্ছা পূরণ করেন না বরং অভ্যন্তরীণ শান্তি, সাহস এবং বিচ্ছিন্নতাও প্রদান করেন, যা তাকে প্রতিটি পরিস্থিতিতে স্থিতিশীল এবং নির্ভীক থাকতে সক্ষম করে। সোমবার ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত, এবং ধর্মগ্রন্থ, পুরাণ এবং সনাতন ঐতিহ্য বিশ্বাস করে যে সোমবার বাড়িতে সঠিক পদ্ধতি, নিয়ম এবং বিশুদ্ধ অনুভূতি সহকারে ভগবান শিবের পূজা করা হলে জীবনের দুঃখ, মানসিক অশান্তি, রোগ, ভয়, আর্থিক সমস্যা এবং পারিবারিক দ্বন্দ্ব ধীরে ধীরে দূর হতে শুরু করে। ভগবান শিব কেবল মন্দিরেই বাস করেন না, বিশেষ করে যেসব বাড়িতে বিশ্বাস, সরলতা এবং সত্য অনুশীলন করা হয় সেখানে বাস করেন। সোমবার বাড়িতে শিবের উপাসনার জন্য শারীরিক ও মানসিক পবিত্রতা অপরিহার্য বলে মনে করা হয়। ব্রহ্মমুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করা উত্তম, সম্ভব হলে স্নানের জলে সামান্য গঙ্গা জল যোগ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। স্নানের পরে পরিষ্কার পোশাক পরিধান করুন, বিশেষ করে সাদা, হালকা হলুদ বা হালকা রঙের পোশাক শিবপূজার জন্য সর্বোত্তম বলে মনে করা হয়। এরপর পূজার স্থান পরিষ্কার করুন। আপনার বাড়িতে একটি শান্ত, পবিত্র এবং পরিষ্কার স্থান নির্বাচন করুন যেখানে ভগবান শিবের মূর্তি বা শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে। যদি আপনার বাড়িতে শিবলিঙ্গ থাকে, তাহলে তা পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন, এবং যদি কোনো মূর্তি থাকে, তাহলে তা পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলুন। পূজা শুরু করার আগে আপনার মনকে শান্ত করুন এবং সম্পূর্ণ ভক্তি, বিশ্বাস এবং নির্ধারিত রীতিনীতির সাথে ভগবান শিবের পূজা করার সংকল্প করুন। এরপর একটি চৌকি বা আসনে একটি সাদা বা হলুদ কাপড় বিছিয়ে ভগবান শিবের মূর্তি বা শিবলিঙ্গ স্থাপন করুন। পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসুন, কারণ এই দিকগুলি শিবপূজার জন্য শুভ বলে মনে করা হয়। আচমন এবং সংকল্প পরিষ্কার অনুষ্ঠান দিয়ে পূজা শুরু করুন। এর অর্থ হল 3 বার জল গ্রহণ করে আপনার মন, বাক এবং শরীরকে পবিত্র করুন এবং প্রার্থনা করুন, হে ভগবান শিব, দয়া করে আমার পূজা গ্রহণ করুন। এরপরে শিবলিঙ্গে জল অর্পণ করুন। সোমবার জল অর্পণ অত্যন্ত পুণ্যবান বলে বিবেচিত হয়, তবে জল অর্পণ করার সময় নিশ্চিত করুন যে জলের ধারা ধীরে ধীরে এবং সমানভাবে শিবলিঙ্গের উপর পড়ে। জল, দুধ, দই, ঘি, মধু এবং চিনি দিয়ে পঞ্চামৃত অভিষেক করারও একটি ঐতিহ্য রয়েছে। তবে
যদি এটি সম্ভব না হয় তবে কেবল পরিষ্কার জল দিয়ে অভিষেক করাও সম্পূর্ণ বলে বিবেচিত হয়। অভিষেক করার সময় ও নমঃ শিবায় মন্ত্রটি উচ্চারণ করতে ভুলবেন না, কারণ এই মন্ত্রের মাধ্যমে অভিষেক করা অনেক গুণ বেশি ফলপ্রসূ বলে মনে করা হয়। এরপর শিবলিঙ্গে বেলপত্র কাঠের আপেল নিবেদন করুন, কারণ এটি ভগবান শিবের অত্যন্ত প্রিয়। বেলপত্র নিবেদন করার সময় নিশ্চিত করুন যে এটি ভাঙা বা শুকনো নয় এবং এতে 3টি পাতা সংযুক্ত রয়েছে। বেলপত্রটি এমনভাবে রাখুন যাতে এর কাণ্ড আপনার দিকে মুখ করে থাকে এবং পাতাগুলি শিবলিঙ্গের দিকে মুখ করে থাকে। সাদা ফুল, আক বা ধাতুরা ফুলও নিবেদন করা যেতে পারে, তবে কেতকী ফুল এবং তুলসী পাতা সাধারণত শিবলিঙ্গে নিবেদন করা উচিত নয়। এখন শিবলিঙ্গে চন্দন কাঠের পেস্ট বা ছাই লাগান এবং ধূপকাঠি জ্বালান। সোমবার ঘি বা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালানো বিশেষভাবে শুভ বলে মনে করা হয়। প্রদীপ জ্বালানোর সময় আপনার মনের অন্ধকার দূর হয়ে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ার জন্য প্রার্থনা করুন। এরপর ভগবান শিবের প্রশংসা করুন এবং মন্ত্র জপ করুন। সোমবার কমপক্ষে 108 বার ও নমঃ শিবায় মন্ত্র জপ করা অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয়। যদি আপনার সময় এবং সামর্থ্য থাকে তাহলে আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্রও জপ করতে পারেন, যা রোগ, ভয় এবং নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে। জপ করার সময় আপনার মনকে স্থির রাখুন এবং আপনার ধ্যানকে আরও গভীর করার জন্য আপনার শ্বাসের সাথে মন্ত্রটি উচ্চারণ করুন। এরপরে শিব চালিসা, শিব তাণ্ডব স্তোত্র, রুদ্রাষ্টকম অথবা শিব পুরাণের কোনো গল্প পাঠ করলে বাড়িতে শিব পূজা সম্পন্ন হয়। পূজা শেষে ভগবান শিবের কাছে আপনার জীবনের সমস্যা, কষ্ট এবং শুভেচ্ছা সহজ ভাষায় নিবেদন করুন, কারণ ভোলেনাথ ভক্তির জন্য ক্ষুধার্ত এবং জাঁকজমক নয়, সত্যিকারের হৃদয়ে সন্তুষ্ট হন। এরপর একটি আরতি করুন এবং পরিবারের সকল সদস্যকে আরতিতে অংশগ্রহণ করতে বলুন যাতে ঘরে ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে। পূজা শেষ হওয়ার পর প্রসাদ গ্রহণ করুন এবং সকলের মধ্যে বিতরণ করুন। সোমবার বাড়িতে শিবের পূজা করার একটি গুরুত্বপূর্ণ নিয়ম হল পূজার পর সারাদিন সংযম, সত্যবাদিতা এবং শান্ত আচরণ বজায় রাখা। মিথ্যা, ক্রোধ, অপবাদ এবং তামসিক খাবার এড়িয়ে চলুন, কারণ পূজার প্রভাব কেবল তখনই স্থায়ী হয় যখন কারও আচরণ শুদ্ধ থাকে। সম্ভব হলে এই দিনে দরিদ্র বা অভাবী ব্যক্তিকে খাদ্য, পোশাক বা জল দান করুন, কারণ সেবা এবং করুণাকে শিবভক্তির সারাংশ হিসাবে বিবেচনা করা হয়। পরিশেষে এটা বোঝা গুরুত্বপূর্ণ যে সোমবার বাড়িতে ভগবান শিবের পূজা করা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং একটি সুষম, সরল এবং আধ্যাত্মিক জীবনের পথ। যখন একজন ভক্ত সত্য হৃদয়, শৃঙ্খলা এবং ভক্তি সহকারে শিবের পূজা করেন, তখন তিনি কেবল তাদের বাড়িতে সুখ এবং সমৃদ্ধি প্রদান করেন না, বরং শান্তি, সাহস এবং আধ্যাত্মিক শক্তিও প্রদান করেন, যা ভক্তকে জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও অবিচল এবং নির্ভীক থাকতে সক্ষম করে। যদি আপনি ভগবান শিবের সাথে সম্পর্কিত এই লক্ষণগুলিকে সত্য এবং কার্যকর বলে মনে করেন, তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আপনার পরিবার এবং সহ শিব ভক্তদের সাথে শেয়ার করুন। এই ধরনের আরও আধ্যাত্মিক এবং রহস্যময় অন্তর্দৃষ্টির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপতে ভুলবেন না। ভোলেনাথ আপনাদের সকলের আশীর্বাদ অব্যাহত রাখুন।